যার উনিই দিয়ে দিছে, নামটা যার উনি দিয়ে দিছে। কি হয়ে দিছে? আইন আইন করে দিছে না মোহাব্বত করে দিছে? ভালোবেসে দিছে। অনেকে আছে না হাফেজ, অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করছে, হেফজ করছে, কিন্তু নামাজ কালাম পড়ে না, তেলাওয়াতও করে না, টুপিও মাথায় দেয় না, জামা সুন্নাতি জামাও গায়ে দেয় না। এমন কোরআন পড়নেওয়ালা সমাজে আছে না? তাদের কেউ হাফেজ বলে? বলে না। কেন বলে না? যে উনি আল্লাহ পাক ওনাকে হেফাজত করে নাই। এ হাফেজকে কেন হাফেজ বলে বলেন তো? আল্লাহ পাক যাকে হেফাজত করছে তাকে হাফেজ বলে। ওই আলেমরা বলতে পারবে ফাইল মাফুলের সিগা। হাফেজ যিনি নিজেকে হেফাজত করছে, আল্লাহ পাক যাকে হেফাজত করছে সে হাফেজ। গরম লাগে হাফেজ এই শব্দটা, এই নিয়ামতটা আল্লাহ পাক পড়েই গেল একটা। আল্লাহ পাক যাকে দান করেছে সে ছাড়া আর কেউ এই নাম ব্যবহার করতে ভয় পায়, আর যিনি হাফেজ উনি এই নাম না নিতে ভয় পায়। যেমন দেখেন দুনিয়াতেও দেখা যায়, কেউ যদি কাউকে ভালোবাসে তো তার নামের সাথে নাম লাগাইতে ভালো লাগে, তার ছবির পাশে ছবি তুলতে ভালো লাগে, তাকে পাশে নিয়ে সেলফি তোলে। এখন তো সেলফির যুগ। দোস্ত দাঁড়া একটু সোজা হয়ে, তুই আর আমি যে এক জায়গায় ছিলাম কিছু সময়, তার একটা স্মৃতি ধরে রাখি। আল্লাহ পাকের কালাম যে হেফাজত করেছে, আল্লাহ পাক তাকে হেফাজত করছে, আর আল্লাহ পাক নিজে খুশি হয়ে নামটা ব্যবহার করার সুযোগ করে দিছে। অতদিন কতদিন? যতদিন পর্যন্ত ওই হাফেজ কোরআনে কারিমের হেফাজত করেছে, তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, আমল আখলাক দিয়ে, অতদিন। দেখেন এরকম অনেক নামি হাফেজ, দামি হাফেজ সমাজের সাথে মিশে গেছে। এখন আর এটা রাপ করার জন্য বলে, এখন আর নামাজ কালাম আগের মতো পড়ে না, আর লাগে নামাজ কালাম আগের মতো পড়ে না, দুনিয়ার কাজের মধ্যে ডুবে যায়, এখন নষ্ট হয়ে গেছে। এখন ওনাকে একজন যদি হাফেজ সাহেব বলে, আর একজন তাকে তিরস্কার করে, ওনাকে হাফেজ বললা কেন, উনি তো নামাজই পড়ে না। ঠিক হেফাজতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে এত বেশি। সম্মানিত উপস্থিতি, হাফেজগণ, আলেমগণ, অল্প সময়ের মধ্যে আমাদের প্রতিযোগিতা শুরু হবে, দেরি হয়ে যাচ্ছে। যেহেতু প্রথম
সবাই প্রথম, মাদ্রাসা, ছাত্র, ওস্তাদ। ডুমুরিয়া থানায় প্রতিযোগিতা, ওদিকে ডিসিপ্লিন ফিরে আনতে